আমার দলের নেতৃবৃন্দ, আমার দায়িত্ব ভাইয়ের সামনে উপস্থিত আমার দলীয় ঘনবসতি এলাকা, এই ঘনবসতি এলাকায় বাজার সংলগ্ন হিসাবে এই অঞ্চলের লোকজনের মাঝে তেমন ভাবে শিক্ষা বিস্তার করে না এবং আমার নেতা কর্মীরা সর্বপ্রথম আমি এই বেলাসর এবং পূর্বভাগে মহারণ গ্রামে আমি রেজওয়ান আহমেদ কলেজ প্রতিষ্ঠা করেছি। আজকে এই রেজওয়ান আহমেদ কলেজে 4000-এর বেশি ছাত্রছাত্রী লেখাপড়া করে এবং চান্দিনার প্রায় প্রতিটি ঘরে ঘরে অন্তত ছেলেমেয়েরা কলেজ শিক্ষায় বাড়ি ঘরে থেকে শিক্ষা লাভ করার সুযোগ পেয়েছে। আমার মনে আছে 1991 সনে আমি তৃতীয়বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে আমি এই রাস্তা পাকা হবে এই রাস্তা দিয়ে দক্ষিণ দিকে গেলাম এবং হারং গ্রাম পর্যন্ত পৌঁছে ফিরার পথে দেখি 10টা সাড়ে 10টা বাজে এই শিশুরা যাদের স্কুলে যাওয়ার বয়স তারা বিভিন্ন জায়গাতে গুলি খেলছে। আমার সাথে খোরশেদ আলম ছিল, মারা গেছে, আমার সাথে বেলাসরের সামাদ ছিল, আরো কে কে ছিল, মঞ্জু মেম্বার ছিল, আরো অনেকেই ছিল। তাদেরকে আমি বললাম যে এই মহারং গ্রামের ছেলেপেলেরা মহারঙ্গের প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সুযোগ পায় না। তো তারা বললো যে মহারঙ্গের এই অঞ্চলে এত ঘনবসতি, এই অঞ্চল থেকে বাজার পেরিয়ে তারা প্রাইমারি স্কুল পর্যন্ত যাওয়ার জন্য তেমন আগ্রহ পায় না। তখন আমি এই পিছনের বাড়ির কানু এবং তসলিম ওদের সাথে কথা বললাম। তাদের কাছ থেকে তখন আমার পকেটের ক্যাশ টাকা দিয়ে এই জায়গাতে 1 বিঘা সম্পত্তি কিনে আমি বেসরকারি সব রেজিস্টার প্রাথমিক বিদ্যালয় সেই 91 সনে প্রতিষ্ঠা করি। আপনাদের খেয়াল আছে না? আজকে 35 বছর, এই 35 বছরে অন্তত 35টা ছেলে তো লেখাপড়া শিখছে নাকি শিখে নাই? এই প্রাথমিক বিদ্যালয় এখানে করাতে কি আপনারা উপকৃত হয়েছেন না ক্ষতিগ্রস্ত হচ্ছেন? এই যে 1 বিঘা জায়গা এখন 33 শতক জায়গা, 1 শতক জায়গার এখানে দাম কত? 25 লাখ টাকা। তাইলে আপনার প্রায় 8 কোটি টাকার মতো এই সম্পত্তিটার দাম, তাই না? ওই সময় আমি স্কুল না করে যদি নিজে আমার নিজের নামে এই জায়গাটা লেখা রাখতাম তাহলে তো আমি 8 কোটি টাকার মালিক হতাম না? নিজে সেই সম্পদের দিকে তাকাই যায়। আমি এই মহারং গ্রামের শিশুদের লেখাপড়ার দ্বার উন্মুক্ত করার জন্য আমি এখানে প্রাথমিক বিদ্যালয় করেছি। আমরা যতদিন ক্ষমতায় ছিলাম 2 পাশে 2টা অন্তত ছোট ছোট ভবন করার চেষ্টা করেছি, কিন্তু দীর্ঘ 16 বছরে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তারা একটা বিল্ডিং এ রং পর্যন্ত করায় না, করেছে? আমার ভাই শাহ আলম আমার কাছে দাবি তুলেছে, আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি এইখানে ইনশাআল্লাহ অনতি বিলম্বে সরকারের কাছে যদি বরাদ্দ থাকে সরকারের প্রাথমিক শিক্ষা